ইলিশ মাছ আর এখানে পোলাও, তার মানে কি রান্না হইতাছে? ইলিশ পোলাও। ইলিশ পোলাও। আর খাইতে হইব না আমার, পেট ভরে গেছে। ধরো। একজনে দিল 75, একজনে 99, একজনে 94। এত সুন্দর গন্ধ কিসের গো? হ্যাঁ? এত সুন্দর গন্ধ কিসের? মুরব্বা রান্না করছি। কি এর মুরব্বা? এর আগে বিরিয়ানির মতন লাগতাছে গন্ধ। বিরিয়ানির গ্রাম বলে পাইতাছে, শুনছেন? এতক্ষণ রান্না করলাম ইলিশ পোলাও, উনি নাকি বিরিয়ানির গন্ধ পাইতাছে। কিন্তু বিরিয়ানির গন্ধ মতনই লাগতেছে। ভালো করে তাকাই দেখো এগুলা কি? খালি চাউল আর কিছু নাই। এই যে এখানে কি এগুলা? কি এগুলা? আচ্ছা, ইলিশ মাছ। ইলিশ মাছ আর এখানে পোলাও, তার মানে কি রান্না হইতাছে? ইলিশ পোলাও। ইলিশ পোলাও। বাংলা দ্বিতীয় পত্র পড়ার মধ্যে আছে না? পোলাও প্লাস ইলিশ, ইলিশ পোলাও। সন্ধি বিচ্ছেদ করাইছি। ভালো। ইলিশ প্লাস পোলাও কি হয়? ইলিশ পোলাও। তো কি মনে করিয়া হঠাৎ হঠাৎ এক বছর পরে? দেখছেন, এক বছর পর বলে উনি বেশ কিছুদিন ধরে বলতেছে যে ইলিশ মাছ আনছি, তুমি ইলিশ দিয়ে কোনো আইটেম রান্না করো না। আবার আজকে সকালে আনছি ইলিশ মাছ, এরপরও বলতেছে যে কখন রান্না করবা, আর এখন এসে বলতেছে এক বছর পরে বলে খিদা লেগে গেল বাবা। গন্ধ শুনে খিদা লেগে গেছে। খিদা লেগে গেছে। এই যে আর 5-10 মিনিট তো পোলাও কিন্তু কষানো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, মানে পোলার চালটা সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আসো না, দেখো না কি পরিমাণ পানি লাগবে। কি পোলার চাল কিন্তু পুরানো। চলবো চলবো, আর একটু দাও। বাংলাদেশ থেকে আনা পোলার চলবো। চাল। গরম পানি দিয়ে দিলাম আমি। আগুন কমাই দাও, হয়ে যাবে। আরো লাগবে না মানে? আর লাগবে না মনে হয় না। শোনো, সব করা শেষ, শুধু সালাদটা বাকি রয়েছে। সালাদ কাটতে হইব। হ্যাঁ, সালাদ। আমি বাইরে থেকে আসলাম, আমার কাজ ধরাই দিলা, সালাতের কাজ ধরাই দিলা। একটু হেল্প না করলে কিভাবে? রান্না তো দেরি হইব। উনি বলতেছে খিদা লাগছে, তো তাড়াতাড়ি খাওয়ার জন্য কাজটা তো তাড়াতাড়ি করতে হইব। সালাদটা কাটলে মনে করো আমার রান্না শেষ। দেশি শসা সালাদ খাইবে। হ্যাঁ, আজকে দেশি, সব দেশি। দেশি পোলাও, দেশি ইলিশ, সালাদও দেশি। তো আমি চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায়। কি ব্যাপার মিশারি, তোমার মন খারাপ কেন? তোমার আম্মু আজকে আমি স্পেশাল খাবার রান্না করছে, তুমি কি জানো না? জানি। তুমি কি ইলিশ পোলাও পছন্দ করো না বিরিয়ানি পছন্দ করো? বিরিয়ানি। উফ, এর জন্য আজকে মনটা খারাপ। ইলিশ মাছে কাটা। উফ, ও মাছে কাটা দেখে মিশারির মন খারাপ। যদি বিরিয়ানি হতো তাহলে ভালো হতো। খুন্তি রেডি, চলুন পোলাওটা একটু নেড়ে চেড়ে দেই। মিশারির আব্বু বলতেছে পানি কমাই দিতে, দেখেন বাড়ায় পানি দিছি, তারপরে তো পোলাও এখনো ফুটলো না। পানি কি আরো লাগবো নি? পানি আরো লাগবে, দেখো বললাম যেগুলো পুরানো চাল, দেশি চাল, পানি বেশি লাগবে। এই হাড়িতে নিব না, দেখবা। নিব। একটু পানি দিয়ে দিই মাঝখানে। সালাদ কাটা দেশ এমন সালাদ বানাইছি স্পেশাল, তোমার ইলিশ পোলাও থেকে 100% 1000 গুণ ভালো। 1000 গুণ ভালো। সালাদ বানায় কি প্রশংসা আমার সালাদ ইলিশ এটা পোলাও তুমি থেকে দেখছো নি? মজা। এই সালাদ তোমার সবাই বানাইতে পারবো না। এখন রান্না হইছে? কেন রান্না না হইলে কি মাইর? নাই, তোমার জন্য খরচ হয়ে যাইতেছে ইদানি। রান্নার 2 মিনিট এই হইছে। সালাদ কাটতে গিয়ে দেখা হয় চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আরে কান্তা। পেঁয়াজের গ্যাসে। শোনো, রান্না হইব যে পোলাও ফুটে নেই এখন, এর জন্য দেখা যাও হইছে নি। যাই হোক, দেখুন স্পেশাল সালাদ নাকি আমার জন্য। এটা নাকি আমার ইলিশ পোলাও থেকে 1000 গুণ ভালো। তো খেয়ে দেখবো, ই করো, দেখা যাও হয়েছে কিনা। তোমার কথায় পানি কমাই দিছি, দেখো হয়েছে কিনা। আবার পরে 2 বার করে পানি দিলাম। সিদ্ধ তো হইতেছে, আর একটু হইব। এখন ইলিশ মাছ দিয়ে দিই না, জানেননি 1.5-2 ঘন্টা ধরে রান্না করতেছি, এখনো রান্না হয় না। পারো না বানাইতে? এই পারো না কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না। কে বলছে পারি না? পারলে 1.5-2 ঘন্টা লাগে ভাগ করতে, 1 ঘন্টায় ভাগ হয়ে যায়। রান্নাও কিন্তু একটা শিল্প, একটা সৌন্দর্য। আস্তে ধীরে রান্না করলে এটার মজাই আলাদা। আমি দুবাই রান্না করতাম নি। এই যে এখন মাছ দিয়ে দিতেছি, দেখো। শিক্ষা রাখো।
আমি এগুলো জানি সব, এগুলো শিখতে হবে। জানে যেমন লাগে কখনো রান্না করছে। এই ইলিশ মাছগুলো ভিতরে থাকলে আরো সুন্দর হতো। আচ্ছা, এটা লেয়ার দেওয়া দরকার, ঠিক না? উপর থেকে চাউল বাইক করে ভিতরে রাখলে ভাবে থাক। দাও দাও দাও, আবার এখন নামাই এলাম। ইন্ন কোনো ছয় ভাগে মাছ কষায় নিছি তো মশলার মধ্যে। ডেকে তো ডেকে দিও, 5 মিনিট হইলে হয়ে যাবে। চুল কমাই দাও। আগুন আরো কমাইতাম। হ্যাঁ। যাই হোক, 5 মিনিটের জন্য দমে রাখছি। তুমি আর 5 মিনিট ওয়েট করতে পারবে না? হুম। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আর অল্প একটু বাকি আছে। উনি অপেক্ষা করছেন, আপনারা একটু অপেক্ষা করুন। রান্নার পর কেমন হলো অবশ্যই কিন্তু দেখে যাবেন। দেখেন অবস্থা, দেখো দেখো। লাড়া দিও না, লাড়া দিও না। লাড়া দিলে মাছ ভেঙে যাবে। মাছ ভেঙে যাবে। তো এখন এইভাবে খাইবা? হ্যাঁ, এইভাবে রাখো উপরে। তাই পেঁয়াজটা দিয়ে দাও। হয়েছে, এটার মধ্যে লাগে নাই। যদি মজা না হয় তোমার দোষ। হয়েছে। উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে আরো 2 মিনিট একটু দমে রাখি না, তাহলে সুন্দর প্রাণ বেরোবে। খুশি? খাওয়ার পরে বলতে পারবো। খাওয়ার পরে বলতে পারবো খুশি কিনা। শুনছেন নি? এই যে নাও তোমার ইলিশ পোলাও। শেষ পর্যন্ত রান্না শেষ হইল। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে সুন্দর। এই যে নাও তোমার পছন্দের ইলিশ পোলাও। অনেক কষ্ট করে রান্না করছি। চলো। সুন্দর হয়েছে? উনি আধা ঘন্টা যাবত অপেক্ষা করছে কখন রান্না হবে আর কখন খাবে। কেমন হয়েছে? চুপচাপ খাইতেছে যে। মজা হয়েছে। কত পার্সেন্ট মজা হয়েছে? 75। কেন? 100% নেই। কেন? কি সমস্যা বলো, এই সমস্যা খাবারে? মশলা। উনি বলতেছে ইলিশ পোলাওর মধ্যে কেন বিরিয়ানির মশলা দিই না। এটা কি হইলো? বিরিয়ানির মশলা দিলে তো বিরিয়ানি হয়ে গেল। তুমি ফ্লেভার পাইবা, বিরিয়ানির ইলিশের ফ্লেভার পাইবা। ইলিশ পোলাও ভাইবা মার্ক দাও, বিরিয়ানি ভাইবা মার্ক দিও না। 75। এরপরে বলে 75। এত কষ্ট করে রান্না করলাম, নাকের পানি চোখের পানি এক করে রান্না করতে করতে ঠান্ডা লাগাই দিচ্ছি। উনি বলে 75। কি আমার খাওয়াই দিবা নাকি? মাশাআল্লাহ। এখন তুমি বলো কতটুকু হয়েছে। অনেক মজা। তুমি কি বলো? মানে উনি ইলিশ পোলাও যদি বিরিয়ানি ভাবে তাহলে কি হইব? অনেক মজা হয়েছে। লবণ মরিচ সব ঠিক আছে, মশলা টসলা সব ঠিক। তুমি আবার বদনাম করতেছো পাবলিক প্লেসে এভাবে। মজা হয়েছে মজা হয়েছে, চোখ বন্ধ করে খেয়ে ফেলো। অনেক স্বাদ। আবার রান্না করে খাওয়াবো আরেক সপ্তাহ পরে। আর খাইতেই না, আমার পেট ভরে গেছে। ধরো। মজা অনেক। তো এটা আব্দুল্লাহর রুমে পাঠাবো। তো মিশারি আব্বু পার্সেলটা নিয়ে যাচ্ছে আব্দুল্লাহদের রুমে দিয়ে আসার জন্য। মিশারির মামাও আসবে। তো মিশারি কিন্তু তার খাওয়াটা শুরু করলো নিজের হাতে। কাটা বাইচা বেচা ভালো করে খাইতে হইব। চোখে পানি মিশারির। খাবার খাচ্ছে আর কান্না করছে, ওকে খাওয়াই দিতে হইব। যদিও আজকে বৃষ্টি না, আজকে কিন্তু কড়া রোদ আর গরম, তারপরেও ইলিশ পোলাও
বিরিয়ানি, খিচুড়ি, এগুলো হচ্ছে বৃষ্টির দিনের খাবার, কিন্তু আমরা গরমের দিনেই খাই। ভেরি গুড। হ্যাঁ, সালাদ নিয়ে নাও বাবা। কেমন হয়েছে? মজা? সব থেকে বেস্ট। আর তোমার বাবা মিথ্যা কথা বলছে? তুমি মার্ক কত দিবা? 99। তোমার বাবাই দিছে 75। দেখি মিশারির মামাই খেয়ে কি বলে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। কত মার্ক? 94। 94। একজনে দিল 75, একজনে 99, একজনে 94। মিশারি এগিয়ে আছে। তার মানে খাবার কিন্তু মজা হয়েছে। মিশারিরা এমনিতেই মস্কারা করছে। আসলে বিশেষ খাবারগুলো কিন্তু সবসময় রান্না করা হয় না, হঠাৎ করে রান্না করলে কিন্তু একটু 19-20 হয়ই। তো একেই বলে গৃহিণী। ঘরের সবাইকে খাইয়ে তারপর খেতে বসেছি, যদিও সাথেই খেতে পারতাম, কিন্তু আমার ভিতরে একটা ধুকভুকানি কাজ করছে যে কে যেন খেয়ে কি বলে। তো এখন রিল্যাক্সে আছি, সবার খাওয়া শেষ, সবাই খেয়ে প্রশংসা করেছে, তো এখন খেতে পারবো। তো আমি কি দিয়ে খাবো জানেন? এই যে নাগা মরিচ, বোম্বাই মরিচ। ঝাল হইব? এতটা গ্রাম নাই মরিচের মধ্যে। তো রান্না কিন্তু ভালোই হয়েছে, নিজেটা নিজে খেয়ে দেখলাম। মাছ কেটে ধুয়ে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগেছে এবং কষ্ট হয়েছে। যাই হোক, প্রিয়জনদের খাওয়াতে পেরেছি, এতেই সন্তুষ্ট। তো সবকিছু দেখে, রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, এগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।